স্মার্ট মিটার ইস্যু নিয়ে উত্তাল বদরপুর। জাতীয় সড়ক অবরোধ, পুলিশ কংগ্রেস কর্মীর মধ্যে খণ্ডযুদ্ধ, হাতে হাতে প্লেকার্ড নিয়ে উত্তাল জাতীয় সড়ক। যুব কংগ্রেস নেতা জুবাইর এনাম সহ বেশ কয়েকজন কংগ্রেস কর্মী আটক। স্মার্ট মিটার ইস্যু নিয়ে উত্তাল রাজ্য। একইভাবে স্মার্ট মিটার প্রত্যাহারের দাবিতে বদরপুর যুব কংগ্রেসের উদ্যোগে বিদ্যুৎ বিভাগের ডিজিএম কার্যালয় ঘেরাও করলেন যুব কংগ্রেস কর্মী সমর্থকরা। তারা এই স্মার্ট মিটার প্রত্যাহারের দাবিতে বদরপুর এসটিসির সামনে থেকে হাতে হাতে প্লেকার্ড নিয়ে জাতীয় সড়ক পরিক্রমা করেন, বিভিন্ন স্লোগান দিয়ে আকাশ বাতাস মুখরিত করে তোলেন। এদিকে জানান, এই স্মার্ট মিটার বিদ্যুৎ গ্রাহকদের পকেট ফাঁকা করছে। কৌশলে সরকার জনগণের কাছ থেকে বিদ্যুৎ বিল হিসেবে কোটি কোটি টাকা অতিরিক্ত হাতিয়ে নিচ্ছে। প্রায় প্রতিদিন গ্রাহকদের অতিরিক্ত বিল কাটছে এই স্মার্ট মিটার। এক কথায় স্মার্ট মিটারের নামে গ্রাহকের পকেট ফাঁকা করে নেওয়ার চক্রান্ত শুরু হয়েছে। তাই তারা অবিলম্বে স্মার্ট মিটার বাতিল করে ডিজিটাল মিটার চালু করার দাবি জানান। যতদিন পর্যন্ত ডিজিটাল মিটার চালু হচ্ছে না, ততদিন পর্যন্ত গ্রাহকদের নিম্নতম বিল প্রদানের দাবি জানান। কংগ্রেস নেতা আহমেদ সাহিল বললেন, অনেকেই ডিজিটাল মিটার বসাতে চাননি, তাদের ঘরে জোর করে ডিজিটাল মিটার বসানো হয়েছে। দেশের অন্যান্য রাজ্যে এখনও পর্যন্ত ডিজিটাল মিটার চালু হয়নি। শুধুমাত্র আসামেরই সরকার জোর করে গ্রাহকের কাছে ডিজিটাল মিটার চাপিয়ে দিয়েছে। তাই তারা অবিলম্বে ডিজিটাল মিটার বাতিল করার দাবি জানান, অন্যথায় বৃহত্তর আন্দোলনে পা বাড়াবেন বলেও হুমকি দেন। এই আন্দোলন আমাৰ কংগ্ৰেছ দলৰ কাৰণে কৰা নাই, আমি অসমৰ ৰাইজৰ স্বাৰ্থত কৰিছোঁ। আপোনালোকে দেখিবলৈ পাইছে যে এইখন চৰকাৰৰ নেতৃত্বত অসমৰ ৰাইজৰ এনেই
বিভিন্ন সমস্যাৰে জৰ্জৰিত অসমৰ ৰাইজ আৰু সেই সমস্যাৰ সন্মুখতে আকৌ তেখেতসকলে এই স্কিম যে স্মাৰ্ট মিটাৰ তেওঁলোকে লগাব বিচাৰিছে আৰু যিটো স্মাৰ্ট মিটাৰৰ ফলত আজি সাধাৰণ মানুহবিলাকে কেনেকুৱা সমস্যাত ভুগিবলগীয়া হৈছে। গতিকে আমি কংগ্ৰেছ দলে বিচাৰিছোঁ আজি গোটেই অসমতে আমাৰ ভূপেন বৰা ডাঙৰীয়াৰ নেতৃত্বত গোটেই অসমতে এই প্ৰতিবাদ আমি সাব্যস্ত কৰিছোঁ। আজি আমি কৰিমগঞ্জতো এই প্ৰতিবাদ সাব্যস্ত কৰি আছোঁ। ইয়াৰ মুখ্য উদ্দেশ্য হ'ল অসমৰ ৰাইজক আমি কেনেকৈ এইখন চৰকাৰে যি আজি তেওঁলোকে বিভিন্ন প্ৰকাৰে যে আমাৰ ৰাইজৰ পৰা যি ধন আজি মোকলাই লৈ আছে, উঠাই লৈ আছে, এটা দুটা শ্ৰেণীত বিভক্ত কৰি আছে, এটা ধনী আৰু এটা একেবাৰে দুখীয়া। এই দুখীয়া শ্ৰেণীক আমি বচাবলৈ আজি এই কংগ্ৰেছ দলে ইয়াত প্ৰতিবাদ সাব্যস্ত কৰিছোঁ। আৰু এই যে গোটা অসমত স্মাৰ্ট মিটাৰ লৈ আন্দোলন চলি আছে। আমাৰ আসাম প্ৰদেশ কংগ্ৰেছ সভাপতি ভূপেন বৰা আমাৰ মহাশয়ৰ নিৰ্দেশত আজি আমি বদৰপুৰত স্মাৰ্ট মিটাৰৰ এগেইনষ্টত প্ৰতিবাদ জনাইছোঁ। আমি AGM মহোদয়ৰ কথাত মেমৰেণ্ডামো দিছোঁ। এখন তেওঁক কৈ দিছোঁ যে আমাৰ বদৰপুৰত গোটা কৰিমগঞ্জত যিমান স্মাৰ্ট মিটাৰ বহিছে সেইবিলাক উদ্যোগ কৰিব লাগে এবং আজিৰ পৰা আৰু নতুন কোনো স্মাৰ্ট মিটাৰ যেনে নবহে আমি আমাৰ সব কংগ্ৰেছ ৱৰ্কাৰ্ছক আমি জনাই দিছোঁ যে কোনোবা যদি বহিব যায় তেনেহ'লে এইটো আমি এটা বস্তু আমি চবকে কৈ দিছোঁ যাতে এম্বুলেঞ্চ ক'তো নৰখে, কিন্তু অৱৰোধ কৰাটো এটা ৱে অফ প্ৰটেষ্ট। এইটো বহুত সময়ৰ কাৰণে নহয়, এটা প্ৰটেষ্টৰ ৱে। কাৰণ আপোনালোকে দেখা পাইছে যে এই স্মাৰ্ট মিটাৰ লৈ বহুত দিনৰ পৰা আমি প্ৰটেষ্ট কৰি গৈ আছোঁ, কিন্তু তাৰ পাছতো এই চৰকাৰখনে একো পাত্তাই দিয়া নাই। এতিয়া যেতিয়া পাত্তা দিয়া নাই তেতিয়াহ'লে চৰকাৰখনক অকণমান বুজাবতো লাগিবই। আৰু এইটো বুজোৱাৰ টেকনিক হয়, এইটো এটা প্ৰটেষ্টৰ টেকনিক হয়। এই প্ৰটেষ্টটো সকলোৱে কৰিছে, আজি ৰাজপথ অৱৰোধটো সকলোৱে কৰে, কিন্তু তাৰ পাছতো আমি যাতে পাব্লিকৰ অসুবিধা নহয় সেইকাৰণে এটা বস্তু আমি সদায় মনত ৰাখোঁ যে যাতে ক'তো এম্বুলেঞ্চ যাতে নৰখে, আৰু সেইকাৰণে আমি এম্বুলেঞ্চত মানে আমাৰ গোটেই ভলেণ্টিয়াৰ্ছ আছে যাতে কোনো এম্বুলেঞ্চ নৰখে। এটা কতজন মানুহ এৰেষ্ট হৈছে আপনারা কতজন? আজি চাগে আমাৰ 100-150মান মানুহ এৰেষ্ট হৈছে। এনেতো আছিলে 2000ৰ ওপৰত আছিলে, কিন্তু 100-150মান মানুহ এৰেষ্ট হৈছে। আমি একচুৱেলি আজি এটা কথা ক'ব লাগিব, আমি এই 1-1.5 মানুহ হৈছে যে আমি ইমান মানুহ মাতাই নাছিলোঁ। আমাৰ কৰ্মী আছিলে কম, কিন্তু পাব্লিকে ৰাইজে নিজে ওলাই আহিছে, আমাৰ প্ৰটেষ্টটোত চাথ দিছে, আমাৰ প্ৰটেষ্টটোত লগ দিছে। কাৰণ এই যোনটো প্ৰটেষ্টটো এইটো অকল আমাৰ কংগ্ৰেছৰ প্ৰটেষ্ট বুলি নহয়, এইটো সকলো যাৰে ঘৰত বিদ্যুৎ আছে তাৰে এইটো প্ৰব্লেম। কাৰণ আজিৰ তাৰিখত আপুনি কংগ্ৰেছ হওক, আপুনি বিজেপি হওক, আপুনি হিন্দু হওক, আপুনি মুছলমান হওক, আপুনি অসমীয়া হওক, আপুনি বঙালী হওক, চবৰে ঘৰত একেই প্ৰব্লেম যে আপুনি স্মাৰ্ট মিটাৰ যাৰে ঘৰত লাগিছে এইপিনে ৰিচাৰ্জ কৰে, এইপিনে পইচা ভৰাই এইপিনে শেষ। চ' এইটো প্ৰটেষ্টটো যেতিয়া আমি ওলাই আহিছোঁ, যেতিয়া ৰাইজে যেতিয়া গম পালে এইটো স্মাৰ্ট মিটাৰৰ প্ৰটেষ্ট, আমাৰ ক'ত 500-600 মানুহ আছিলে, কিন্তু এই 500-600 মানুহ বাঢ়ি 1500-2000 মানুহলৈকে গৈ পালে। স্মাৰ্ট মিটাৰৰ বিৰুদ্ধে যেতিয়া প্ৰটেষ্ট আৰম্ভ হ'ল, প্ৰথম ইতিমধ্যে সকলোৱে গম পাইছে যে এই স্মাৰ্ট মিটাৰত প্ৰব্লেম আছে, আৰু স্মাৰ্ট মিটাৰৰ প্ৰব্লেম আছে কাৰণে আজি গুজৰাটৰ দৰে জেগাত স্মাৰ্ট মিটাৰটো বন্ধ কৰিছে। আজি এটা বরাকর মানুষ আইসে এখানে, খালি বদরপুর নাই। এই আন্দোলনের গোটা বরাক কি মানুষ আইসে, আন্দোলন সারা দিছে, এটা চিন্তা করার না সারা দিচ্ছে মানুষের। আর এই আন্দোলন গোটা খালি আসামও এই আন্দোলন চলবো। আজকে শুধু শুরু হয়েছে, এই আন্দোলন চলতে থাকবো। এরকম আমরা স্মার্ট মিটার বন্ধ হইতো না, এই আন্দোলন আমরা চলতে হবে। আজকে কি মূল আপনাদের দাবি কি আসলো যে আপনারা AGM-এর কাছে সাক্ষাৎ করিয়া কিটা বার্তা দিচ্ছেন? বার্তাটাও দিচ্ছি যে আমরা স্মার্ট মিটার অবিলম্বে বন্ধ করতে লাগবো। আজকের পর থেকে একটা স্মার্ট মিটার কোনো মানুষকে লাগাইতে পারতো না। যদি আমরা শুনি লাইছি কোনো স্মার্ট মিটার কোনো লাগাইছে, তাহলে আমরা ফুটবল খেলতে দুই কিশোরের মারপিটের ঘটনাকে কেন্দ্র করে রাত্রিবেলা কাছাড়ে কাটিগড়া জালালপুরে উত্তেজনা। দুই ফৈদের সংঘর্ষে আহত হন কয়েকজন লোক। কেউ বাঁচানো পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য পুলিশের লাঠিচার্জ। অঞ্চল জুড়ে মোতায়েন করা হয় পুলিশ ও CRPF বাহিনী।
আজকে একটু আগে ওখান থেকে 20-25 মিনিট আগে আমার গুন্ডা আইসে আমার মনে করছেন যে একটু এখানে 3 করে এখানে আওয়ার লাগি। তো আমি বলছি কিতা হয়েছে, বলি যে না আপনি একটু আইনি কেন এটা গন্ডগুলো আপনি আইলে বলা। আমি লগে লগে রবিলাল তিমুগাত শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন করিমগঞ্জে। করিমগঞ্জ ইসকন মন্দিরে নাম সংকীর্তন ও মহাপ্রসাদ বিতরণের মাধ্যমে দিনটিকে উদযাপন করলেন ভক্তরা। যেহেতু করিমগঞ্জ ইসকন মন্দিরে আজ ছিল নন্দ উৎসব, তাই দিনব্যাপী চলে নাম সংকীর্তন ও মহাপ্রসাদ বিতরণ। ভক্তদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। আর মহাপ্রভু যখন সেই মানব অসাধন করাতেন তখন মহাপ্রভুতে মহাপ্রভুকে সম্মান করতে না তাই শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে
কাছাড়া লক্ষ্মীপুরে মর্মান্তিক ঘটনা। নদীতে স্নান করতে গিয়ে মৃত্যু ঘটল স্বামী স্ত্রীর। চিরি নদীতে স্নান করতে গিয়ে মৃত্যু স্বামী স্ত্রীর। মৃত স্বামী ও স্ত্রীর নাম যজ্ঞ কল এবং অঞ্জনা কল। শহরের এক অভিজাত হোটেলে সোমবার সাংবাদিক সম্মেলন ডেকে বিশিষ্ট আইনজীবী জ্যোতিষ পুরকায়স্থ বিস্তারিত তুলে ধরেন। বললেন, স্কুল শিক্ষক অসিত চক্রবর্তী 2017 সালের 9 জানুয়ারি রামকৃষ্ণনগর থানায় গৌরীশঙ্কর বিশ্বাসের বিরুদ্ধে লিখিত অভিযোগ দাখিল করেন। রামকৃষ্ণনগর কলেজের বড়বাবু গৌরীশঙ্কর বিশ্বাস বিভিন্ন মন্তব্য লিপিবদ্ধকৃত লিফলেট বিতরণ করে তাকে সমাজে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করেছেন বলে অভিযোগপত্রে উল্লেখ করেন অসিত চক্রবর্তী। বিষয়টি নিয়ে পরবর্তীতে আদালতে মামলা নথিভুক্ত হয় এবং ভারতীয় দণ্ডবিধির 153, 505C, 501B ধারায় মামলা চলতে থাকে। তবে শুরু থেকেই নানাভাবে পুলিশি হেনস্থার সম্মুখীন হতে হয়েছে। গৌরীশঙ্কর বিশ্বাসকে বলে জানান আইনজীবী জ্যোতিষ পুরকায়স্থ। বারবার পুলিশ গৌরীশঙ্কর বিশ্বাসের বাড়িতে ছুটে যায় এবং থানায় ডেকে পাঠায়। এমন এক লিফলেটকে ঘিরে গৌরীশঙ্কর বিশ্বাসের বিরুদ্ধে প্রথমে থানায় অভিযোগ লিপিবদ্ধ এবং পরবর্তীতে আদালতে মামলা চলে, যা সচক্ষে গৌরীশঙ্কর নিজেই দেখেননি বলে মন্তব্য করেন আইনজীবী। মামলার রামকৃষ্ণনগর থানা এই মামলার সপক্ষে অ্যাকিউজডের এগেনস্টে চার্জশিট দাখিল করেছে। চার্জশিট দাখিল করার পর এই মামলাটা আদালতে উঠে বিচারের জন্য। আদালতে যখন বিচারের জন্য এই মামলাটা উঠে তখন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট করিমগঞ্জ এই মামলাটা ওঠার পর মামলা যিনি করেন কমপ্লেনেন্ট উনি এবং আরও 3 জন, তারা অর্থাৎ টোটাল 4 জন এই মামলায় সাক্ষ্য দেন। তো মামলার কমপ্লেনেন্ট তিনি একজন হায়ার সেকেন্ডারি স্কুলের টিচার, জুলুতরা হায়ার সেকেন্ডারি স্কুলের হায়ার সেকেন্ডারি টিচার অসিত চক্রবর্তী। আর অ্যাকিউজড যার বিরুদ্ধে মামলা তিনি রামকৃষ্ণনগর কলেজের একজন এমপ্লয়ি, নন টিচিং এমপ্লয়ি। তো অসিত চক্রবর্তীর বিরুদ্ধে মামলাটা দায়ের। মামলাটা করেন উনি অসিত চক্রবর্তী মামলাটা করেন যে একটা লিফলেট রামকৃষ্ণনগরে প্রচার হয়। এই লিফলেটের মধ্যে গৌরীশঙ্কর বিশ্বাসকে প্রেস করা হয় আর অসিত চক্রবর্তী গয়েও অনেককে এই লিফলেটে মধ্যে তাদের বিরুদ্ধে কিছু কথা লেখা ছিল বলে উনি মামলাটা করেন। তো স্বভাবতই মামলা যখন আদালতে উঠে সাক্ষ্য দিতে অসিত চক্রবর্তী এলেন, উনি সাক্ষ্য দিলেন। সাক্ষ্যতে তিনি এই যে জিনিসগুলি প্রমাণ করতে পারলেন। উনি প্রমাণ করতে পারলেন না যে এই যে প্রচারপত্র বিলি করা হয়েছে লিখলে এটা গৌরীশঙ্কর বিশ্বাসের মস্তিষ্ক প্রসূত, গৌরীশঙ্কর বিশ্বাসের তারা এবং গৌরীশঙ্কর বিশ্বাসের ছাপানো বিলি করানো লিখে এটা প্রমাণ করতে পারলেন। উনি ওনার যে মোকদ্দমাতে মামলাটা আছে যেটা তিনি রজ্জু করেছিলেন এফআইআরের সাথে লিফলেটটা দিলেন না এবং এফআইআরের মধ্যে উনি নির্দিষ্ট করে কোনো অ্যাকিউজডের নামও বলেননি। সুতরাং থানা ইনভেস্টিগেশন করে কিছু সাক্ষী তখন নিয়ে গৌরীশঙ্কর বিশ্বাসের নামে চার্জশিট দিয়েছে।
সুতরাং সেই চার্জশিট যখন সাক্ষ্যতে আসে অসিত চক্রবর্তীর সাক্ষ্যতে এই চার্জশিটের দেওয়া বয়ান অনুযায়ী লিফলেট হরিশঙ্কর বিশ্বাসে ছাপিয়েছেন, বিলি করেছেন ইত্যাদি প্রসঙ্গ উনি নিয়ে আসতে পারেননি, প্রমাণ করতে পারেন। এবং উনি ছাড়া আরও যে 3 জন সাক্ষ্য দিলেন তারাও এই লিফলেট বিষয়ে কিছুই জানেন না, বা হরিশঙ্কর বিশ্বাস এতে যে জড়িত তারা এটা বেমালুম অস্বীকার করলেন, তাদের জ্ঞাতার্থ নেই ব্যাপারটা। সুতরাং এই মোকদ্দমাটা ভিত্তিহীন হয়ে যায়। এই মোকদ্দমাটা হরিশঙ্কর বিশ্বাসের বিরুদ্ধে কমপ্লেনেন্ট বাদীপক্ষ প্রমাণ করতে পারেনি, অভিযোগকারী প্রমাণ করতে পারেনি, তাই হরিশঙ্কর বিশ্বাসকে একুইটেল দেওয়া হয়, নির্দোষ সে খালাস দেওয়া হয়। এবং এই জায়গাতে এই মোকদ্দমার ইতি পড়ে, কারণ মোকদ্দমার রায় হয়েছে 25/6/2024, 25/6/2024। সুতরাং এই হচ্ছে এই মোকদ্দমার বিষয়। এই বিষয়কে কেন্দ্র করে যে মোকদ্দমা হয় এটা দুর্ভাগ্যজনক, যে অত্যন্ত পিটি ম্যাটার, যেগুলো হয়তো সামাজিকভাবে সলভ করে দেওয়া যায়। নিছক নির্দেশ হেতু কোনো মোকদ্দমা যদি হয়ে যায় সেটা আদালতে তো প্রমাণ হবে না, সত্য যদি না হয় আদালতে সত্যটাই প্রমাণ হবে। সত্যটা এটাই ছিল যে এই যে লিফলেট, এই যে প্রচারপত্র, সেটা হরিশঙ্কর বিশ্বাসের ছাপার নাই, হরিশঙ্কর বিশ্বাস বিলি করার নাই, হরিশঙ্কর বিশ্বাসের হাতে কোনো হাত ছিল না, এটাই ছিল সত্য। এবং এই সত্যটাই আদালতে প্রমাণ হয়েছে, তাই হরিশঙ্কর বিশ্বাস একুইটেল হয়েছে। এই হচ্ছে মামলা। আমার নাম হরিশঙ্কর বিশ্বাস। 2017 সালে জানুয়ারি মাসে সরস্বতী পূজার দিন হঠাৎ রামকৃষ্ণ থানার পুলিশ দলবল নিয়ে আমার বাড়িতে যায়। যাওয়ার পরে আমাকে বাড়িতে না পেয়ে আমার বাড়ি দিয়ে জানিয়ে আসে আমি থানায় আসার জন্য। ওই দিনই আমি খবর পেয়ে থানায় আসি। আসার পরে থানার ওসি মহোদয় আমাকে বলেন একটা লিফলেট প্রকাশ হয়েছে, লিফলেটের প্রকাশে আপনার মানে ফিঙ্গারিংটা মানে হ্যান্ডরাইটিংটা নেওয়ার জন্য আমি সঙ্গে সঙ্গে হ্যান্ডরাইটিংটা দিয়েছি, দিয়ে বলেছি যদি কোনো সাহায্য লাগে আমি করে দেব। ওই দিন গেল। পরের দিন যে সময় আমি নাই, কালী মন্দিরের সম্পাদক ছিলাম আমি। কালী মন্দিরের সম্পাদক থাকার সময় যে সময় আমি মন্দিরে নাই, প্রেজেন্ট নাই, ওই সময় বসে আবার গিয়ে জিজ্ঞেস করেন যে হরিশঙ্কর বিশ্বাস মানে এখানে আছে না। আমি যে সময় কলেজে নাই ওই টাইমে কলেজেও গিয়ে আবার জিজ্ঞেস করেন গিয়ে ছাত্রছাত্রীদের যে হরিশঙ্কর বিশ্বাস এখানে আছে না। একটা জিনিস হয়েছে এই কেসের মাধ্যমে আমাকে সামাজিক কন্ডেম করার জন্য, সমাজের কাছে হেয় প্রতিপন্ন করার জন্য একটা চোখান। তারপরে বাধ্য হয়ে আমি যে সময় দেখছি যে আমি সরকারি চাকরি করি, যে সময় যে কোনো ঘটনা করতে পারে, আমি অ্যাডভান্স বেলের লেগে মানে আদালতে শরণাপন্ন হয়েছি। অ্যাডভান্স বেল পাওয়ার পরেও অগ্রিম জামানত পাওয়ার পরেও পুলিশ আমার বাড়ি গেছে এবং আমার বাড়ি করেছে অ্যারেস্ট করেছে। তারা অগ্রিম জামানত মানে না। হ্যাঁ, এইভাবে আমাকে হেনস্থা করেছে এবং সত্যের যে জয় হয় মহামান্য আদালতের রায়ের মাধ্যমে তা ফুটে এসেছে। এবং আমি একটা জিনিস, আমি গ্রাম থেকে শহরে এসেছি, রামকৃষ্ণ একটা শহর, আমি 89-এ রামকৃষ্ণে এসেছি। বর্তমানে লঙ্গাই নদীর জল ধীরে ধীরে কমলেও সীমাহীন দুর্ভোগের দিন কাটাচ্ছেন পাথারকান্দি সার্কেলের অধীনস্থ পেকুরগ্রাম, পাত্রগ্রাম, মন্ত্রীগ্রাম, ছাত্রাগ্রাম ও হাজারিচিকের জনগণ। গত 6 দিন ধরে এই গ্রামগুলো জলের তলায়, কিন্তু আজ অবধি পায়নি কোনো ত্রাণ সামগ্রী অথবা চিকিৎসা পরিষেবা। একবারও খবর করতে আসেনি জেলা প্রশাসন বা স্থানীয় সার্কেল প্রশাসন। বিগত 6 দিন পূর্বে পাথারকান্দির কচুবাড়ি গ্রামে লঙ্গাই নদীর বাড়তি জলে মেরামত করা কচুবাড়ির বাঁধ পুনরায় ভেঙে যায়, যার ফলে বন্যার কবলে পড়েছে কয়েকটি গ্রাম। চতুর্থবারের বন্যায় বিনষ্ট হয়েছে সহস্রাধিক বিঘা ক্ষেতের জমি। কৃষকরা চোখের জলে দিনরাত কাটাচ্ছে। ডুবে রয়েছে কয়েকটি পথ ও উপপথ।
বর্তমানে ওই গ্রামের প্রায় লোকের যাতায়াতের একমাত্র ব্যবস্থা বাঁশের ভুল। অভিযোগ মতে যে গ্রামে বন্যা নেই তারা ত্রাণ সামগ্রী পেলেও প্রকৃত বানভাসী লোকেরা পায়নি ত্রাণ সামগ্রী। এমত অবস্থায় বন্যাক্রান্ত লোক মুখ্যমন্ত্রী বিধায়ক কৃষ্ণেন্দু পালের হস্তক্ষেপ চেয়েছেন। আমার এলাকাতে খবরটো তো দেখা পাই আছে, আপুনি তো ৰিপৰ্টাৰ হয় আৰু কি ক'ম ইয়াতে, চবেই তো চকুত আগতে দেখা পাই আছে। মাথাউৰিতে এই কচুবাৰীৰ বিলত ভাঙিখিনি যি অৱস্থা হৈছে আৰু ক'ব পৰা নাই। এতিয়া হ'ল কি যোৱা বুধবাৰ দিনত মাথাউৰিটো ভাঙিখিনি আজি সোমবাৰ হ'ল। সোমবাৰলৈকেতো কোনো এটা অফিচাৰ বা কোনো এটা মানুহ আহিখিনি অফিচাৰ এটাও আহি নাই। আৰু ইয়াতে আগতে যি মাথাউৰি ভাঙছিল তেতিয়া আহিখিনি অলপ ৰিলিফ দিছিল এবাৰ, তাৰপিছত দিয়াই নাই। এই ফ্লাডৰ কাৰণেতো আজিলৈকেতো এক সপ্তাহ হ'ব, এতিয়ালৈকেতো না DC আহি আছে না অফিচাৰ আহি আছে, না কোনো অফিচাৰতো দেখা পোৱাই নাই। মানুহ ইয়াতে কি হৈ আছে কি নাই সিহঁতৰ এটাও পাতা খবৰ নাই। আৰু মাননীয় আমাৰ CM সাহেব মামা, আপুনি মোৰ দয়াটোত চাইখিনি এবাৰ আমাক হেল্প কৰক। আমি এনেকুৱা যি অৱস্থাত আছোঁ আৰু ক'ব পৰাই নাই। আৰু আমাৰ মাননীয় আমার MLA স্যার বাঁধ ভাঙায় বারবার এইটা নিয়ে 3 বার হয়েছে। এই যে ভাঙার ফলে আমাদের যে 5টা গ্রাম আছে আজ পর্যন্ত জলের নিচে আসি। কোন কোন গ্রামগুলো? এই যে পেকুর গ্রাম, পাত্রগ্রাম, মন্ত্রীগ্রাম, হাজারিচক, সাতরা গ্রাম। আচ্ছা, এই এখন পর্যন্ত কেউ কোনো বিভাগীয় অফিসার বা কেউ আসে নাই, তদন্ত করে নাই, আর কোনো আজ পর্যন্ত কোনো রিলিফ দেওয়া হয় নাই। পরস্পর জানতে পাই যে অন্যান্য জিপিতে অন্যান্য গ্রামে রিলিফ বন্টন করা হয়। এখন পর্যন্ত কি আপনাদের এলাকায় কোনো রিলিফ না রিলিফ তো দূরের কথা, কেউ আসে তদন্ত করে নাই, পরিদর্শন করে নাই। আপনাদের ক্ষেতের অবস্থা বা ক্ষেতের অবস্থা তো যা হালি ছিল, যার এটা শেষ টাইম রোপণ করে জমিনগুলো শেষ, রোপণের শেষ, এরপরেও তো এই জলে প্লাবিত করে